হ্যালো, আসসালামু আলাইকুম। সো নতুন একটা এপিসোডে আমরা আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না অবশ্যই। সো আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে সাউথ কোরিয়া নিয়ে আজকে আমরা কথা বলবো। সো সাউথ কোরিয়ার বেসিক্যালি হচ্ছে আমাদের অনেক অডিয়েন্স এবং কি যারা হচ্ছে আমাদের ভিউয়ার্সগুলো আছেন এবং অনেক সম্মানিত ক্লায়েন্ট আমাকে জানিয়েছেন যে আমরা যাতে একটা স্পেসিফিকলি সাউথ কোরিয়ার ইনভাইটেশন নিয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই। সো আজকে আপনাদের জন্য মূলত এই এপিসোডটা করা যে ইনভাইটেশন সাউথ কোরিয়া কীভাবে আপনারা পাবেন এবং কি ইনভাইটেশনটা দেখতে কীরকম হয় সব কিছু মিলে আছে আজকে গদ্যপদ্য সাজানো। সো ইনভাইটেশন সব কিছু যখন আপনার করবে ইনভাইটেশন নর্মালি হচ্ছে কয়েক ক্যাটাগরি হয়ে থাকে, তার মধ্যে দুই ক্যাটাগরি হচ্ছে সাবটাইটেল ভাগ করা হয়। এটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনাকে ইনভাইট করে সেটা হচ্ছে একটা ইনভাইটেশন। এটা আপনি কোনো কনফারেন্স হতে পারে, মিটিং হতে পারে, অথবা আপনার কোনো কাজে হচ্ছে বিজনেস ডিল হচ্ছে আপনি করতে পারেন সেই ক্ষেত্রে। আরেকটা হচ্ছে ব্যক্তি থেকে হচ্ছে আপনি ইনভাইটেশন আনা। এই ব্যক্তি আপনার বাংলাদেশি পিপলও হতে পারে, বাংলাদেশি যারা কমিউনিটির সাথে অ্যাড আছে এটা তারাও দিতে পারে, এবং অবশ্যই তাকে কোরিয়াতে বৈধ ভিসাদারি এবং রেসিডেন্ট পার্মানেন্ট কার্ড থাকতে হবে, সেই ক্ষেত্রে সে দিতে পারবে। এবং সে দিতে গেলে তার হচ্ছে তার ওই আইডি কার্ড দিতে হবে, যে মানে যেটা আমাদের ভোটার আইডি কার্ড বলে থাকে, ওই দেশে তার রেসিডেন্ট কার্ড দিতে হবে, তাকে ট্যাক্স পে দিতে হবে, কোন বাসায় থাকে বাসার একটা বিদ্যুৎ বিল দিতে হবে, এবং কি তার 6 মাসের বা 3 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টে সলভেন্সি দিতে হবে। সে যে আবার আপনাকে যে আমন্ত্রণ জানাচ্ছে সব কিছু মিলে আর কি। সো আমরা আর বেশি দেরি না করে আজকে আমরা আপনাকে দেখাচ্ছি যে সাউথ কোরিয়ার একটা বিজনেস প্রোফাইলে বা বিজনেস অর্গানাইজেশন থেকে যদি কোনো ইনভাইটেশন যদি আসে আপনার জন্য, এটা দেখতে কীরকম হয়। এটা হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কোরিয়ান ট্রেড লাইসেন্স। সো কোরিয়ান ট্রেড লাইসেন্স আপনি দেখতে পাচ্ছেন যে তাদের ট্রেড লাইসেন্স এবং কি কোরিয়ান একটা লোগো থাকে, আপনারা যে দেখতে পাচ্ছেন কোরিয়ান লোগো, এবং কি এখানে হচ্ছে একটা জল ছাপের মতো আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ কমেন্ট করে। এবং কি তাদের একটা ইমিগ্রেশন তো লাল একটা রেড কালার সিল আছে আর কি, হ্যাঁ। এবং কি তাদের আরেকটা হচ্ছে তাদের এখানে বারকোড সহকারে, এটা হচ্ছে আপনার কর্পোরেট ট্যাক্স পে, এবং তারা যে একটা কর্পোরেট অফিস আছে এটা হচ্ছে যে কোরিয়ানে। সো এইখানে হচ্ছে তাদের একটা জল ছাপ এবং কি তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু আছে এখানে। আর হচ্ছে এটা হচ্ছে ইনভাইটেশন লেটার। সো ইনভাইটেশন লেটারে আপনার এখানে নাম থাকবে, আপনার ফোন নাম্বার থাকবে, এবং কি কোথা থেকে কোথায় আপনারা যাবেন, এবং কি ইমিগ্রেশন একটা ক্লিয়ারেন্সের রেড সিল থাকবে আর কি। সো তো এটা হচ্ছে আপনার নর্মালি 2 পেজের হয়ে থাকে, এটা হচ্ছে আপনার 2 পেজ। এবং আপনার এটার পরে হচ্ছে আবার ঠিক আরেকটা কর্পোরেশনের সার্টিফিকেট আছে। সো ট্যাক্স পেপার পরে তাদের একটা ট্যাক্স আর গভর্নমেন্ট একটা কর্পোরেশন আছে। সো আমাদের বাংলাদেশে যেরকম আছে ঠিক সেম চেম্বার অফ কমার্সের মতো মেম্বার আমরা বাংলাদেশ যেটা বলা হয়, তাদের হচ্ছে কর্পোরেশনের একটা মেম্বার তারা, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন তার সার্টিফিকেট। এবং কি পরবর্তীতে এবং তারা যে ওইখানকার ব্যবসা করতেছে সব কিছু মিলে এটা হচ্ছে তার পেপার। এটা হচ্ছে তাদের ইনভাইটেশন পেপার এবং তাদের কোম্পানির ডকুমেন্ট। এবং ফাইনালি যদি কোনো কোম্পানি আপনাকে অর্গানাইজেশন থেকে পাঠায় এবং তাদের একটা প্রোফাইল আছে, যাকে আমরা বাংলাদেশের আমরা বলে থাকি মেমোরেন্ডাম, মানে আপনার প্রতিষ্ঠানের কী আপনার ডেস্টিনেশন কি, আপনার ভিশন অনুযায়ী হচ্ছে আপনি কত কাজ করতেছেন। তো এইগুলো হচ্ছে সব কিছু এই দেয়া আছে তাদের, যেটা আছে যে তারা কী করবে, কিভাবে যাবে, সব কিছু এখানে এখানে তাদের ভিশন, তাদের গল্প সব কিছু কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কিন্তু আছে, হ্যাঁ। তো তারা যদি কী করবে না করবে, তাদের কোম্পানির প্ল্যানিং কী, সব কিছু দেখেন যে সব কোরিয়ান ল্যাঙ্গুয়েজে। সো তাদের কোম্পানির ভিশন এবং ডেস্টিনেশন সব কিছু অনুযায়ী তাদেরকে এটা প্রেজেন্ট করা আর কি। ওকে, সো এখন হচ্ছে ব্যক্তি বা মালিকানা হলে কিভাবে হয়। সো ব্যক্তি বা মালিকানা যদি হয় সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের তারা যে হচ্ছে রেসিডেন্ট কার্ড বৈধধারী, এটা তার সুবিধার্থে হচ্ছে তার ছবিটা আমি হাইড করে রাখছি। এটা হচ্ছে তার কোরিয়ান আইডি কার্ড এবং কি হচ্ছে তার ব্যাকপার্টের। এবং কি তারা যে ইনভাইটেশন যদি আপনাকে পাঠায়, ইনভাইটেশনটা দেখতে কেমন হয়। ইনভাইটেশনটা জাস্ট হচ্ছে ওয়ার্ড বা হচ্ছে এক্সেল তারা আপনাকে পাঠাইতে পারে, তবে অবশ্যই হচ্ছে এটা লিখে আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার জন্ম তারিখ সব কিছু এখানে উল্লেখ থাকবে। আপনি কত তারিখে ওইখানে ভিজিট করবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, এবং অ্যাকোমোডেশন, ফুড, অল এভরিথিং এখানে উল্লেখ থাকবে ইনভাইটেশনে। এবং কি ফাইনালি আপনাকে ইমিগ্রেশনের যে হচ্ছে ক্লিয়ারেন্সটা থাকে, রেড সিল, এটা থাকবে। এবং বাংলাদেশে অবশ্যই হচ্ছে আপনি একজন পরিষ্কার এবং ভালো কোনো প্রাইভেট ব্যাংক হইতে হবে। এবং কি যখন আপনি যাবেন কোনো হচ্ছে লাইক আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্যাংকের প্রাইভেট ব্যাংক, এবং এই যখন আপনি যাবেন আপনি আপনার মানে ব্যক্তিগত বা মালিকানা যে ব্যাংকটি আছে, আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে আপনাকে একটা ইনভেলপ দেবে। ইনভেলপ দিলে তখন আপনাকে এটা বোঝা যাবে না ঠিক আছে এটা আপনি জেনুইন। অনেকে হচ্ছে যে ব্যাংকে প্রবলেম থাকে।
সো এটা হচ্ছে তাদের ব্যাংকের সলভেন্সি। সো আপনি যখন একটা সলভেন্সি নেবেন, একটা সলভেন্সি সার্টিফিকেট, এখানে আপনার নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং লাস্ট অ্যামাউন্ট ডিজিট কত টাকা আছে এখানে হচ্ছে উল্লেখ থাকবে, এবং যে এসএবিপি বা এবিপি যারা আছে ওইখানে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাইন এবং স্বাক্ষর থাকবে। এই সলভেন্সি পেপারের সাথে অবশ্যই আপনাকে স্টেটমেন্ট দিবেন। স্টেটমেন্টের সময় হচ্ছে তাদের হোয়াইট কালারের আছে, সাদা কালার নর্মাল পিন থাকে, এবং তাদের কোম্পানির একটা সিল থাকে, এবং হচ্ছে গিয়ে যার যত পেজ থাকে এবং ফার্স্ট এবং লাস্ট হচ্ছে গিয়ে তাদের একটা সিল থাকবে। সো আপনারা যখন একটা ব্যাংক স্টেটমেন্ট বা হচ্ছে গিয়ে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট যেটা আমরা বলে থাকি এইটা, সো এইটা যখন আপনারা নেবেন অবশ্যই ব্যাংক থেকে বলবেন আমাকে ব্যাংকের একটা ইনভেলপ কপি আমাকে দেন। সো এটা আমাদের বাংলাদেশে যে কোনো ব্যাংক হইতে পারে। এম্বাসিতে যখন আপনি যাবেন তখন যখন আপনি দেখবে যে আপনি ইনভেলপ থেকে আপনি এটা বের করতেছেন, তখন সে আপনার ব্যাংক থেকে হচ্ছে যে তাদের একটা সন্দেহ থাকে যে ব্যাংক আসলে এটা কি অন্য কোনো কিছু কিনা, তো তাদের এটা হচ্ছে সন্দেহটা কেটে যাবে। সো ফাইনালি আপনারা এই বিষয়টা নিয়ে যদি আরও কিছু বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা অবশ্যই হচ্ছে কল এবং কি আমাদেরকে ফোন করতে পারেন, কোনো প্রবলেম নেই। ধন্যবাদ, আজকের মধ্যে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।